কুমারের জন্মদিন উপলক্ষে, জন্মদিন এখনো আসেনি, তার আগেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা সকলে আজ এখানে মিলিত হয়েছি। আর যার উদ্যোগে, যার অনুপ্রেরণায় আমাদের আজ এই পরম সার্থকতা, তিনি কেউ নন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী অনুরাধা মুখার্জি দিদি। অনুরাধাদের অনুপ্রেরণায় এবং উদ্যোগে আজকে একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমরা উপহার পেতে চলেছি। প্রথমে কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান হবে, তারপর ধীরে ধীরে আমরা চলে যাব আমাদের উদ্বোধনী সঙ্গীতে। সেখানেও রয়েছেন আমাদের বহু গুণী শিল্পীরা, এবং ধীরে ধীরে আমরা চলে যাব নৃত্যের ঘরানায়। অপূর্ব সুন্দর নৃত্য প্রদর্শনী আমরা আজ এই মঞ্চে দেখতে পাব। তারপর একক সঙ্গীতের অনুষ্ঠানে প্রবেশ করব। সেখানে একে একে প্রথিতযশা বহু শিল্পীর সমন্বয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। আশা রাখছি আপনাদের সকলকে এই পুরো সময়টা আমরা অসম্ভব আনন্দের মধ্যে রাখতে পারবো। আজকের এই স্ট্রেসফুল লাইফ, টেনশন, চারদিকে বিভিন্ন রকমের চিন্তা, মানুষের হাই ব্লাড প্রেশার, সবকিছুকে আমরা ঘিরে রয়েছি। এগুলো ছাড়া আর দেখবেন ঘরে ঘরে সুগার। এর কারণই হচ্ছে আমাদের অতিরিক্ত টেনশন। তাই এই কিছুটা সময় যদি আমরা এরকম ভাবে গানের জগতে, নৃত্যের জগতে, কবিতার জগতে বিচরণ করে বেড়াতে পারি, তাহলে মন্দ কি? তো চলুন, বেশি কথা বাড়াবো না, এমনিতেই আমরা একটু লেটে যাচ্ছি। তো প্রথমেই আমাদের কিশোর কুমার, আমাদের পরম শ্রদ্ধার মানুষ, আমাদের সকলের মনের মানুষ, তার ফটোতে মাল্যদান করা হবে। আমি দিদিকে অনুরোধ করি। কিশোর কুমার, দেখুন, আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের অনেক সৌভাগ্য যে কিশোর কুমারের মতো একজন শিল্পী, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে। তার ফলের জন্য আমরা কিন্তু গানের এত উপহার পেয়েছি। কিশোর কুমার সমস্ত গায়ক নয়, উনি গান কী করে গাইতে হয়, কত রকম স্বরে, কত রকম ভয়েসেস পিছে আর রেঞ্জে গাইতে হয়, উনি শিখিয়ে নিয়েছে। কোনো মানুষ কিন্তু এক জন্মে কিশোর কুমারের গান গাইতে পারে, আজকে বারবার জন্ম নিতে হয়। আজকে কতজন শিল্পী কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই আজকে অনুষ্ঠানে আজকে অনেকেই সৈকত মিত্র আছেন, রঞ্জিতা চ্যাটার্জি আছেন, আরও আছেন, আকাশ বর্মন আছেন, ম্যাডাম আছেন, আমি আছি। এগুলো চেষ্টা করছি যতটা আনন্দময় সন্ধ্যা কাটানো। কিশোর কুমারকে নিয়ে আজকের যুবপীড়িদের কী বার্তা? যুবদের উদ্দেশ্যে বলবো যে পুরনো জিনিস যেন নষ্ট না হয়, আমি এটাই বলবো। নতুন জিনিসের আগমন সবসময় ভালো, কিন্তু সেটাকে নতুন জিনিসের আগমনের জন্য পুরনো জিনিস নয়। পুরনো হচ্ছে এনারা আমাদের বাবা মা, আমাদের বাবা মার পরিচয় যেন নষ্ট না হয়, এটাই আমরা বলবো। এতে সঙ্গীত জগতে অপমান হয়। আপনার নাম? আমার নাম অনির্বাণ। বীরেন্দ্র কৃষ্ণ মঞ্চ, এই যে হলটি, এটা একটা ঐতিহ্যমণ্ডিত। আর এই হলে আজকে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে একটা সুন্দর অনুষ্ঠান তার আয়োজন করেছে এই অনুরাধা মুখার্জি এবং অনির্বাণ মিত্র। কিশোর কুমার 1929 সালে 4 আগস্ট জন্মেছেন এবং উনি 1987 সালে 13ই অক্টোবর উনি মারা গেছেন, মাত্র 58 বছর বয়সে, বম্বেতে। এবং তিনি একজন ভারতবর্ষের এমন একজন গায়ক যার আমরা ভার্সাটাইল গানে দেখেছি, তেমনি তার প্রতিভাতেও ভার্সাটাইল দেখেছি। তিনি একজন গীতিকার ছিলেন, একজন সুরকার ছিলেন, একজন সঙ্গীত শিল্পী ছিলেন, চিত্র পরিচালক ছিলেন, সিনেমা পরিচালক ছিলেন, তিনি সঙ্গীত প্রযোজক ছিলেন এবং একজন খুব বড় মাপের অভিনেতা ছিলেন। তো এই কিশোর কুমার তার 58 বছর বয়সে তিনি বম্বেতে মারা গেছেন। এই অল্প সময়ের মধ্যে তিনি সাংস্কৃতিক জগতে যে নিদর্শন রেখে গেছেন, এটা সঙ্গীত জগতে এক অকল্পনীয় স্বতন্ত্র প্রতিভার এক জ্বলন্ত দৃষ্টান্ত, যেটা আমাদের এই সমাজকে বারে বারে একটা বার্তা দিয়ে যাবে যে সঙ্গীত জগতে এই রকম একজন নক্ষত্র খুব কম জানা। তো এই কিশোর কুমারকে নিয়ে এই যে অনুরাধা মুখার্জি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী,
সে একটা এত সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চলেছে দর্শক সমাজকে, এবং এই অনুষ্ঠানে আমাদেরকে অতিথি হিসাবে ওরা যে ডেকেছে, আমি যেমন কবি, শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, লেখক, নাট্যকার এবং মহালয়া খ্যাত বাণী কুমারের আমি সুযোগ্য ভাইপো সুব্রত ঘোষাল, এবং বেশ কিছু চ্যানেলের আমি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর। এই সঙ্গে সৈকত মিত্র আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। আমি অনির্বাণদা আমাকে বললো, অনুরাধা বললো সৈকত দাকে আনতে হবে, সৈকত দা বললো সুব্রত দা যাচ্ছে, আমি যাব। এবং সেই সঙ্গে এখানেতে আবির চ্যাটার্জি আসছে, পালকিতে বউ চলে যায় যার বিখ্যাত গান, মিতা চ্যাটার্জি, এরা সবাই আসছে, এবং অভিজিৎ ভট্টাচার্য রিপোর্টার, সবাই আসছে, এবং মানবদা তিনিও সঙ্গীত জগতের লোক এবং রিপোর্টার, তোমরা সবাই এসেছো। এটা খুব ভালো লাগছে যে এই কিশোর কুমারকে নিয়ে তোমাদের এই যে আবেগ। আপনার নামটা? আমি কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল। কিশোর কুমারের আমরা যে বার্থডে সেলিব্রেশন করছি, তো সকলকেই বার্তাটা এটাই দেওয়া যেন এটা আমার ক্ষেত্রে না, মানে নেক্সট জেনারেশন যেন এটা চালু রাখতে পারে, মানে এই প্রয়োজন, মানে এই অনুষ্ঠানগুলো আমরা তো করছি, যারা ওরাও যারা এটা নেক্সট জেনারেশন এগুলো করতে পারে। আজকে কিশোর কুমারকে নিয়ে কি বলবেন? ওনাকে নিয়ে বলার তো আমার সেই ক্ষমতাটা নেই, কিন্তু এটা বলতে পারি যে এই যে মানে আর নেক্সট 10 জেনারেশনও মানে এই জিনিস আর হবে না। বার্তা কি দেবেন আগামী প্রজন্মকে? আগামী প্রজন্মকে বার্তা দেবো যে এনাকে ফলো করার জন্য, চেষ্টা করার জন্য। ওই জায়গাটা তো আসবে না, কিন্তু আমার নেক্সট প্রজন্ম যদি এটাকে কন্টিনিউ করতে পারে ভালো হয়। শ্রী সুব্রত ব্যানার্জির পালা, তারপর স্মারক এবং সবশেষে পুষ্পস্তবক। মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে থাক। সবাই ক্যামেরায় সবাই একসাথে দাঁড়ান। এত সুন্দর একটা অনুষ্ঠান যখন আমরা চলছি, আমরা টেনে নিয়ে চলছি, ঠিক তখনই আমাদের মধ্যে কেমন যেন একটা অন্যরকম